नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे एमन एकटा रेसिपि शेयर करब जेटा आपनारा दिनेर जे कोनो समय खेते पारेन, खेतेও बेश भालो लागे और बानानो तो भीषणই सहज चटपट घरोया सामान्य किछु उपकरण दिए এই রান্নাটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি। কিভাবে করেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। একটা বাটির মধ্যে দেখুন চায়ের কাপে 1 কাপ আমি ডাল নিয়েছি। এটা গোটা মুগ ডাল বা খোসা শুদ্ধ মুগ ডাল আর দিয়ে দিচ্ছি চাল, যে কোনো চাল এইখানে ব্যবহার করতে পারেন। চালের পরিবর্তে আপনারা এখানে চালের গুঁড়োও দিতে পারেন। এবার এই চাল আর ডাল ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রাখবো। কম করে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তাহলে ডাল আর চাল ভালো মতো ফুলে যাবে। দেখুন সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, চাল ডাল ভালো মতো ফুলে গেছে। আবারও একবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই চাল ডাল বেটে নেব। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর আদা, আর দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। এই সব কিছু মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। অবশ্যই একটু জল দিতে হবে, খুব বেশি ঘন পেস্ট করতে হবে না, একটু পাতলা পেস্ট করলেও হবে। দেখুন পেস্টটা রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ভালো করে মিশিয়ে নেব, আর কিছু এর মধ্যে দিতে হবে না। দেখুন একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি এখানে দেখুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটা অপশনাল, এটা না দিলেও হবে, তবে দিলে ভালো লাগবে খেতে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা ভালো করে মিশিয়ে নিলাম। আর এই ব্যাটারটার মধ্যে কিন্তু আমি একটু জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি, ওই ভিডিওটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। এবার একটা প্যান গরম করে নিয়ে এর মধ্যে সামান্য একটু তেল দিয়েছি, তারপরে একটু জল দিয়ে ভালো করে তেল আর জলটা মুছে নিচ্ছি। প্যানটা কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে। এবার 1 হাতা ব্যাটার দিয়ে এইভাবে দোসার মতো করে একটা রুটি তৈরি করে নিতে হবে পাতলা। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু আমি কমিয়ে রেখেছি। দেখুন পাতলা একটা রুটির মতো তৈরি করে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব সামান্য একটু তেল। তেলের পরিবর্তে এখানে আপনারা বাটার ব্যবহার করতে পারেন, তাহলে টেস্টটা আরও ভালো হবে। যখন দেখবেন চারদিক থেকে ছেড়ে যাচ্ছে প্যানের, তখন বুঝবেন এটা ঠিকঠাক তৈরি হয়ে গেছে। কাঁচা অবস্থায় উল্টাতে যাবেন না বা তুলতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। দেখুন 4 সাইড থেকে খুব সুন্দরভাবে ছেড়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। আমি এখানে রোলের মতো করে এটা তুলে নিচ্ছি। আপনাদের কাছে কাস্ট আয়রনের তাওয়া থাকলে অবশ্যই তাতেই করবেন, আমার কাছে নেই, সেই জন্য আমি ননস্টিকের প্যানে করে নিলাম। একটা আমার তৈরি করা হয়ে গেছে। এই একই রকমভাবে আমি আরও একটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সামান্য তেল আর জল দিয়ে প্রথমেই তেল আর জলটা একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিলাম। এবার 1 হাতা ব্যাটার নিয়ে এই হাতার পেছন দিকটা দিয়ে এইভাবেই একটা ছড়িয়ে দিয়ে দেব, রুটির মতন তৈরি করে নেব। যতটা সম্ভব পাতলা করে তৈরি করে নেবেন, তাহলে ক্রিস্পি হবে। ওপর থেকে আবারও পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল। গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে রাখবেন, হাই ফ্লেমে দেবেন না, তাহলে কিন্তু ভালো মতো ভাজা হবে না, খেতে একদমই ভালো লাগবে না। দেখুন খুব সুন্দরভাবে ছেড়ে গেছে। এবার এটা আমি ফোল্ড করে নিচ্ছি। যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। বাকিগুলো তৈরি করে নিয়ে ফেরত আসছি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি। ভীষণ সহজ, চটপট হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। একই রকম খাবার খেতে ভালো না লাগলে এইভাবে রান্না করে নিতে পারেন। আমি এইগুলো সার্ভ করেছি চাটনির সাথে। চাটনির সাথে কিন্তু খেতে দারুণ লাগে। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।